আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের ফ্যাশন হাউস এই ফেসবুক পেজটার প্রফেশনালি সেট আপ করবো। আমাদের প্রফেশনালি সেট আপ যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফেসবুক পেজের জন্য। তো আমাদের যেহেতু আমরা প্রফেশনাল সেট আপ করবো, এর জন্য আমাদেরকে এর সেটিং এ থেকে আমাদেরকে সম্পূর্ণ প্রফেশনাল সেট আপ করতে হবে। কারণ আমাদের যে বেসিক সেট আপ যেটা ছিল আমাদের, এটা সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। যেমন আমাদের কভার ফটো, প্রোফাইলের লোগো, পেজের নাম, পিটিএ বাটন, লিঙ্কের ইউজার নেম, তারপর আমাদের যেখানে পেজের ক্যাটাগরি, বায়ো, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, আমাদের সোশ্যাল লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, আমরা যাবতীয় কিছু আমরা এখানে আমাদের বেসিক যেসব প্রয়োজন আমরা করে ফেলেছি। এখন আমরা আমাদের এই ফেসবুক পেজটাকে প্রফেশনাল ভাবে সেট আপ করবো। এর জন্য আমাদেরকে যেতে হবে এখান থেকে, লোগো থেকে আমাদেরকে সেটিং এ যেতে হবে, সেটিং এন্ড প্রাইভেসি এবং সেটিং এ গিয়ে আমরা আমাদের প্রফেশনাল সেট সম্পূর্ণটাই আমরা আজকে দেখব। এবং এখান থেকে দেখতে পারি আমাদের প্রথমে রয়েছে রিঅ্যাকশন এন্ড প্রিফারেন্স। এখানে আমাদের বলছে হাইড নাম্বার অফ রিঅ্যাকশন। এখানে বলা হচ্ছে যে আমরা যদি চাই যে আমাদের এখানে পোস্টের রিঅ্যাকশন কতগুলো পড়েছে কি না পড়েছে, এগুলো যদি আমরা হাইড করে রাখতে চাই তাহলে এখান থেকে আমরা হাইড করে রাখতে পারবো। নোটিফিকেশন, ওটা এই রিঅ্যাকশনটা সম্ভবত আমাদের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু রিঅ্যাকশনটা অফ রাখা এটাই উত্তম, কারণ ভালো। সেক্ষেত্রে আমাদের কত রিঅ্যাকশন পড়তেছে না পড়তেছে এটা আমাদের তোমার বুঝতে পারে, এবং সেই অনুযায়ী আমাদের একটা ভালো এনগেজ পাওয়া যায়। নোটিফিকেশনে আমরা বিভিন্ন নোটিফিকেশন দেখতে পারি এখান থেকে, মেসেজের নোটিফিকেশন, মেমোরি, ভলান্টিয়ার, রিমাইন্ডার্স, গ্রুপ, ভিডিও, যাবতীয় কিছু নোটিফিকেশন পাই। আর একটা ফেসবুক পেজের জন্য কখন কোন অডিয়েন্স আমাদেরকে মেসেজ করতেছে, সেই নোটিফিকেশনটা আমাদের পাওয়া খুব জরুরি। তো নোটিফিকেশনটা সব যেমন আছে তেমনই থাকবে। তো আমি আপনাদের যেসব কিছু প্রফেশনাল ভাবে সেট আপের জন্য প্রয়োজন, অথবা আপনার বিজনেসের জন্য যেসব প্রয়োজন, আমি সেগুলো সেটিং আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, আর বাকিগুলো আমি আপনাকে বুঝিয়ে দেবো। অ্যাক্সেসিবিলিটি, এটা কোনো কাজ নেই আপনার, মিডিয়াতে কোনো কাজ নেই আপনার। কাজ নেই বলতে এখানে যা ডিফল্ট সেটিং রয়েছে এগুলো ডিফল্টই আপনার থাকার প্রয়োজন। এর বাইরে আপনার কোনো প্রয়োজন নেই আর, মানে যা আছে তাই থাকবে। ডার্ক মোড, এই প্রিফারেন্সে যা আছে সব ডিফল্টই থাকবে। আমাদের মেইন কাজ হবে এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এখানে আমাদের কাজ হবে। যেমন পেজ ডিটেলস, এই পেজ ডিটেলসটা হচ্ছে আমরা পেজের যে অ্যাবাউট সেকশনে কাজ করেছি সেই পেজের ডিটেলসটা হচ্ছে এখানে। যেমন এখানে পেজ ডিটেলসে ক্লিক করলে আমাদেরকে পেজের অ্যাবাউট সেকশনে নিয়ে আসতেছে। আমরা আর ব্যাক চলে যাবো এখান থেকে, ধরো ওই কাজটা করে ফেলেছি, ওটা আমরা দেখবো না আর। এবার হচ্ছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এখানে ক্লিক করলে মানে আমাদের অডিয়েন্স আমাদেরকে কিভাবে আমাদেরকে খুঁজে পেতে পারে। অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক লিঙ্ক রিকমেন্ডেড, মানে হচ্ছে আমাদেরকে কেউ আমাদের ফেসবুকের বাইরে থেকে আমাদেরকে খুঁজে পেতে পারে, অথবা ফেসবুকে আমাদেরকে গুগলে সার্চ ইঞ্জিন আমাদেরকে পেজের নাম ফ্যাশন সার্চ করে আমাদের পেজটা তাদের সামনে চলে আসবে। আবার রিকমেন্ডেড, অন্যান্য পেজের পাশাপাশি আমাদের পেজটা তাদের সামনে চলে আসবে, এমনভাবে চলে আসতে পারে। তো এরপর হচ্ছে আমাদের পোস্ট। আমাদের পোস্ট, হু ক্যান সি ইওর পোস্ট, আমাদের পোস্টগুলো কে দেখতে পারে? পাবলিক, ওটা অবশ্যই আমরা পাবলিকে রাখবো, কারণ আমাদের পাবলিককে দেখানোর জন্যই আমরা পোস্ট করব। তারপর অ্যালাউ কমেন্টস সামারিজ অন ইওর পোস্ট, মানে আমাদের কমেন্ট কে করতে পারবে, মানে পাবলিক করতে পারে। আমাদের তো কমেন্টের প্রয়োজন আসে, আমাদের অডিয়েন্সরা কি জানতে চাচ্ছে বা কি চাচ্ছে সেটা কমেন্ট অন রাখবো আমরা। বলতে অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি, আমরা মানে যেটা পোস্ট করব সেটার সাথে 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 স্টোরি যাবে। এটা অপশন, এইটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা একদিনে 30 থেকে 35টা পোস্ট করতে পারি, 5টা পোস্ট করতে পারি। তো এতগুলো যদি সাথে সাথে চলে যায় তাহলে মনে করেন যে আমাদের অডিয়েন্স বিরক্ত ফিল করবে, তার কারণে এটা অফিস রাখবো আমরা। আর যা এটার কোনো কাজ নেই। এরপর হচ্ছে স্টোরি, স্টোরিটা ওই সেম স্টোরিতে আমরা কোনো কাজ করব না। বলছে হু ক্যান সি ইউর স্টোরি পাবলিক, পাবলিক থাকবে, রিয়াক্ট করতে পারবে, আমাদের ওন স্টোরি আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা এদের স্টোরিতে কোনো প্রয়োজন নেই। আমাদের মেইন কাজ হবে পেজ সেট আপে, আমরা প্রফেশনাল সেট আপ করবো পেজ সেট আপে। তো এখান থেকে এর আগেও আমরা একবার এসেছি, আমরা আমরা নেম, আমরা ইউজার নেম সেট আপ করছি এখান থেকে। তো এরপর আমাদেরকে যেতে হবে পেজ অ্যাক্সেস, আমাদের মেইন কাজ হচ্ছে এখানে একটা রয়েছে যে পেজ অ্যাক্সেস। দেখুন, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, যদিও এটা আমার একটা ফেক আইডি দিয়ে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন, এখানে দেওয়া আছে পিপল উইথ ফুল ফেসবুক অ্যাক্সেস, আমার ফেসবুক অ্যাক্সেসে কে আছে? আমার ফেসবুক পেজটা কে কে মানে কন্ট্রোল করতেছে? শুধুমাত্র একজন কন্ট্রোল করতেছে। আমরা যদি চাই যে আরো অনেক অন্য পার্সনকে আমরা অ্যাড করতে, আমার পেজের কন্ট্রোল দিতে,
সেক্ষেত্রে আমরা এই অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করে নেক্সট যাব এবং যে আইডিটা নিতে যাকে অ্যাক্সেস দিতে চাই তার আইডি এখানে সার্চ দেব। ধরুন আমি এখানে ফুয়াদ আমার রিয়েল আইডি থেকে আমি আমার এটা হচ্ছে আমার রিয়েল আইডি। আমি রিয়েল আইডিকে যদি কন্ট্রোল দিতে চাই আমি উম এদিকে কন্ট্রোল দিচ্ছি, রিয়েল আইডি থেকে কন্ট্রোল দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন। আপনার যদি একান্তই খুব ট্রাস্টেড পারসন হয় অথবা আপনার নিজের আরেকটা কোনো মেইন আইডি থেকে থাকে তাহলে আপনি অ্যালাউ ফুল কন্ট্রোল দিবেন। আর যদি অপরিচিত কোনো ব্যক্তি হয়ে থাকে অথবা কোনো মার্কেটার হয়ে থাকে তাহলে আপনি অ্যাক্সেস দিবেন কিন্তু ফুল অ্যাক্সেস দিবেন না। যদি আপনার কোনো নিজের মডারেটর প্রয়োজন হয় তাদের কাজ করার জন্য আপনি এটা দিতে পারেন। এখানে ফুল কন্ট্রোল দিলে আপনি পেজ ডিলিট করতে পারবেন, আপনার রিমুভ করতে পারবেন আপনার পেজে অন্যজনকে। কেউ যদি তার ফুল কন্ট্রোল পেয়ে যায় তখন আপনাকে কিন্তু রিমুভ করে দিতে পারে। যার কারণে এটা সবসময় অফ করে অন্যজনকে অ্যাক্সেস দিবেন আর নিজের অন্য আইডির ক্ষেত্রে ফুল অ্যাক্সেস দিবেন। আর যেটা যে ওরা যেহেতু আমার নিজের ফুল রিয়েল আইডি সেক্ষেত্রে আমি ওটাকে ফুল অ্যাক্সেস দিচ্ছি। ফুল অ্যাক্সেস দেওয়ার পর আমাদের এখানে গিভ অ্যাক্সেস দিচ্ছি আমি। এখানে আমার পাসওয়ার্ড চাইবে, আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু কখনোই আমরা অ্যাক্সেস দিতে পারবো না বা কাউকে রিমুভ করতে পারবো না। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে কনফার্ম করব। কনফার্ম করলে দেখা যাবে আমার ওই আইডিতে একটা ইনভাইটেশন চলে যাবে, এই আইডিতে একটা ইনভাইটেশন চলে যাবে। তো এই ইনভাইটেশনটা হচ্ছে 31 দিনের মাঝে এই থাকবে। 31 দিন পর এই ইনভাইটেশনটা থাকবে না। আমি চাইলে 31 দিনের মধ্যে যে কোনো সময় আমি এটা একসেপ্ট করতে পারি। একসেপ্ট করলে এটা সাথে সাথে এমন দেখা যাবে। দেখুন আমি এখানে ফুল কন্ট্রোল দিয়েছি তাই এটা এমন দেখাচ্ছে অ্যাড ইনসাইট। যদি আমি ফুল কন্ট্রোল না দিতাম তাহলে শুধুমাত্র এই পেজ ডিলিটেশন এই অপশনটা বাদ গিয়ে বাকি সবগুলো থাকতো। তাই এটার কাজ আমরা আপাতত যা আছে তাই। আর ঠিক এখানে দেখা যাচ্ছে ফুল কন্ট্রোলের ক্ষেত্রে এটা দিচ্ছি আর টাস্কের ক্ষেত্রে আমি কোনো যদি নির্দিষ্ট একটা টাস্ক যদি থেকে থাকে যেমন দেখাই এখানে যদি টাস্ক দিতে যাই আবার এখানে যেহেতু অন্য আইডি নেই এই আপাতত এখানে তাই দিলাম না, পরবর্তীতে দেখিয়ে দেব। যদি আমি এবার চাই যে কাউকে রিমুভ করে দেবো তাহলে এই থ্রি ডট অপশনে ক্লিক করে ক্যান্সেল ইনভাইটেশন অথবা এখন যেহেতু ইনভাইটেশনটা এখন একসেপ্ট করিনি তাই ক্যান্সেল ইনভাইটেশন দেখাচ্ছে। ইনভাইটেশন ক্লিক করার পর দেখবেন এখানে রিমুভ দেখাবে। যেমন আমি ওটাতে বাদ দিয়ে এখানে ক্লিক করি, দেখুন রিমুভ অ্যাক্সেস এমনটা। তো আশা করি বুঝে গেছেন। এরপর আমরা আসবো ব্যাক স্পেস, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। এখানে জাস্ট দেখাবে যে আমাদের পেজ কবে ক্রিয়েট করেছি, কবে কোন কাজ করেছি, কি চেঞ্জ করছি না করছি, সব হিস্টোরি আর কি এখানে দেখাবে। এটা আমাদের চাইলে আমরা দেখতে পারি আমাদের যে মডারেটররা রয়েছে আমাদের পেজে কি অ্যাক্টিভিটি ঘটাচ্ছে সেটা দেখতে পারি আমরা এখান থেকে। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়। এরপর হচ্ছে পেজ কাজ। পেজ হচ্ছে আমাদের পেজটাই দেখুন, পেজ হ্যাজ নো ইস্যু, এটা একটা গ্রিন টিক মার্ক থাকবে। আমাদের পেজে যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে এটা কিন্তু দেখা যাবে যে আমাদের একটা পেজে একটা ইস্যু দেখাবে, ইস্যুটা দেখাবে এখানে অথবা রেড সিগন্যাল দেখাবে, রেড টিক মার্ক দেখাবে। আর এখানে দেখুন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মানে রিকমেন্ডেশন আমাদের কোনো ভায়োলেশন নাই এই পেজে। যদি কোনো ভায়োলেশন থেকে থাকতো তাহলে এখানে কিন্তু রিকমেন্ডেশনটা দেখাতো না। আবার এখানে বলছে মনিটাইজেশন নট এলিজিবল, এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার, এটা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আগামীতে জানিয়ে দেওয়া হবে। এখান থেকে আমরা আসি, এসেছি পেজ রিকমেন্ডেশন ওইটাই এখানে আবার দেখাচ্ছে। তো অ্যাডভান্সড মেসেজিং এটা আমি আপনাকে নেক্সট ক্লাসে বিস্তারিত দেখিয়ে দেব। ডাটা শেয়ারিং এটা আমাদের অফ রাখবো যেন আমাদের ডাটা কেউ নিতে না পারে। ইস্যু ইলেকট্রিক্যাল পলিটিক্যাল অ্যাডস এগুলো আপনারা হচ্ছে যে আমরা যদি কোনো পলিটিক্যাল অ্যাড রান করতে চাই সেগুলো ক্ষেত্রে এইগুলো কাজ। তো এগুলো আমাদের যেহেতু নেক্সট অ্যাডভান্স লেভেলের ক্লাসে আমরা দেখাবো, তো এটা আমরা পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করা হবে। রিলস রয়েছে এখানে বাম দিকে, রিলস রিলস হু ক্যান সি দিস পাবলিক, অবশ্যই এগুলো পাবলিক থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো হু ক্যান ফলো মাই পেজ, কে আমাদের ফলো করবে, পাবলিক, এটা অবশ্যই পাবলিকে রাখবো আমরা। হু ক্যান সি ইউর ফলোয়ার অন টাইমলাইন, এটা মানে হচ্ছে আমাদের ফলোয়ার গুলোকে যারা আমাদেরকে ফলো করে তাদেরকে কে দেখতে পারবে, পাবলিক। তো আমরা চাইলে পাবলিক রাখতে পারি অথবা কি বলে অনলি মিউ রাখতে পারি। কিন্তু এটা পূর্বে লাস্ট আপডেটের পূর্বে এটা অনলিমি করা যেত কিন্তু লাস্ট আপডেটে এটা পাবলিক হয়ে গেছে, এটার কখনো অনলিমি করা যায় না। যেমন হু ক্যান সি দ্য পিপল পেজ লিস্ট ইউ ফলো, এটা আবার অনলিমি করা যায়, আমরা সবসময় এটা অনলিমি করে রাখবো, এটা রিকমেন্ডেড আমার। তারপর হচ্ছে হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট, পাবলিকে রাখবো, নোটিফিকেশন পাবলিক, যাবতীয় কিছু যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। এগুলো আর কোনো গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কান্ট্রি রেস্ট্রিকশন এবং এজ রেস্ট্রিকশন।
মানে কান্ট্রি টা কেমন এখানে ক্লিক করে দেখবেন যে এখানে এডিটে আমাদের কান্ট্রি দেওয়া যাবে যে আমরা কোনো কান্ট্রিকে যেমন ইউনাইটেড কিংডম যদি সিলেক্ট করি তাহলে আমার ইউনাইটেড আমেরিকাতে আমার পেজটা শো করবে না, বাকি সব জায়গাতেই শো করবে, শুধু আমেরিকায় শো করবে না। আর এখানে হচ্ছে যে দুইটা অপশন দেওয়া আছে, হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ, মানে হলো যে এটা আমেরিকাতে শো করবে না, বাকি পৃথিবীর সকল জায়গাতেই শো করবে। আর এটা যদি আমি এখানে দেই যে শো অনলি সার্টেন কান্ট্রিজ, তার মানে হবে শুধুমাত্র আমেরিকাতেই শো করবে, তাছাড়া কোনো পৃথিবীর আর কোনো কান্ট্রিতে শো করবে না। তো এটা সবসময় এটা আমাদের প্রয়োজন হলে আপনারা দিবেন, না না হলে দিবেন না, আপনাদের ইচ্ছা মতো দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। এটা আমি দিচ্ছি না। এরপর রয়েছে এজ রেস্ট্রিকশন। তেমনি আমরা যদি চাই যে আমাদের পেজটা 18 বছরের নিচে কেউ দেখবে না অথবা 35 বছরের উপরে দেখবে না, তাহলে আমরা ওই অনুযায়ী সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। এখানে আমাদের কাজ নেই। পেজ এন্ড ট্যাগিং